বিড়ালটাকে দেখছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। অনুষ্কা সন্ধু ব্লগে তোমাদের জানাই অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। তো দেখো আজকের ভিডিওটা সকাল সকাল স্টার্ট করলাম, একদম ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে তারপর দেখো এখন মশারি আরে তুলে নিচ্ছি, কারণ বিছানাপত্র ঝাড়বো, বাবুকে ঘুম থেকে তুলবো। তো আজকে ছিল 1 জুন আর আজকে আমাদের এখানে ভোট। তো চলো আমরা ভোট দিতে যাওয়ার ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন প্রায় 9টা বাজতে 10 মিনিট বাকি, এখনও আমার সোনু ঘুমাচ্ছে। তো চলো এখন আমার সোনুকে ডাকবো। এখনও বাবু ঘুম দিচ্ছে, যে রাত্রেবেলা অনেক রাত পর্যন্ত জাগায়, প্রায় 12:30 পর্যন্ত জেগে থাকে, তারপরে 12:30 1টা, তারপরে ঘুমায়। তো আমরাও একটু আগে মাত্র উঠলাম, এবার আমার সোনুকে ডাকবো। পাপা, পাপা, ও পাপা, বাবু, ও তো বাবা, গুড মর্নিং। বাবারি 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 বাবা, ও তো এই দেখো আর বনু কই? এই তো বাবা, ঘুম ভাঙছে না। গুড মর্নিং বাবাও, চলো ভোট দিতে যাওয়া হবে। বাবু, বাবারি বাবা, ওমা ঘুম ভাঙছে না, ও ঘুম ভাঙছে না। এই দেখো এই না বোন, বলো গুড মর্নিং, বলো গুড মর্নিং, বলো গুড মর্নিং মিমি, বলো গুড মর্নিং। বাবা ঘুম ভাঙছে না তো বাবা। না তোমার বোন নিয়ে খেলা করে, ঘুম ভাঙছে না। তো চলো এখন ওকে আমি ফ্রেশ করাবো, মুখটুক ধুয়ে ফ্রেশ করবো, তারপর ওকে খাওয়াবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর আজকের তো ভোট, আমরা 3 জনে মিলে ভোট দিতে যাব। তো সব কিছুই তোমাদের সাথে যতটা পারি শেয়ার করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো ওকে দেখো ঘুম থেকে তুলে ওকে মুখ ধুয়ে ফ্রেশ করিয়ে তো ওকে এখন আমি খাওয়াবো। তো এই যে ওর খাবার রেডি করে নিয়ে চলে এসেছি। তো এখন ওকে খাইয়ে দেবো। আর খাওয়াতে গেলে মানে জানোই তো বাচ্চাদের কি সমস্যা, মানে অনেক রকম করে তবে খাওয়াতে হয়, এই যে টেডি ফেডি দিয়ে অনেক কিছু। তো যেহেতু বসতে পারে তাই ওকে আমি এখন বসেই খাওয়াই। তো একদিন লিকুইড হলে শুয়ে খাওয়াই। তো কি খায় না খায় সেগুলো তোমার সাথে শেয়ার করবো অন্য একটা ভিডিওতে। তো দেখো এখানে কত বায়না করে তবে ওকে খাওয়াতে হচ্ছে, এইভাবে ওকে খাওয়াই। আর পিছনে বালিশ দিয়ে দিতে হয়, কারণ বাই চান্স ও পড়ে যেতে পারে, যাতে না লাগে তার জন্য পিছনে বালিশ দিয়ে দিই। তো ওকে এখানে খাইয়ে নিচ্ছি, আর খাওয়ানোর পরে ওকে কারোর কাছে দিয়ে বাকি কাজটা সেরে ফেলি। তো এই দেখো, আর এইখানে একটা ব্যাগ কিনে আনা হয়েছে। তো এই ব্যাগটাতে করে দেখো, এই যে বেবি নিয়ে যাওয়ার ব্যাগ, তো এটা আমরা অনলাইনে কিনে নিই। তো এখানে একটা ব্যাগের দোকান থেকে কিনেছি। তো সেই ব্যাগটা তো ওর বাবাকে দিয়ে পরিয়ে দেখছিলাম যে কীরকম কী ফিটিংস হয়, কীরকম কী হয়। তো যেহেতু আমরা বাপের বাড়ি যেতে গেলে মানে গাড়িতে অটোতে গেলে মানে প্রায় অনেক কটা গাড়ি, তাই স্কুটিতে গেলে যাতে সেফটির জন্য ওকে এইভাবে ব্যাগে করে আমি নিতে পারি, নিয়ে গাড়িতে বসতে পারি, বা কোথাও ঘুরতে গেলে টুকটাক একটু আশেপাশে ঘুরতে যাওয়ার জন্য বা এই ব্যাগটা ক্যারি করার জন্য, মানে ওকে নিয়ে ক্যারি করতে যাতে সুবিধা হয়, সেই জন্য আমরা ট্রায়াল দিয়ে দেখছিলাম ব্যাগটা কিনে এনে। তো কয়েকদিন আগেই এনেছিলাম। তো এখানে ওর বাবাকে দিয়ে দেখছিলাম যে কীরকম লাগে। তো দেখো এখানে সোনু উঠে মানে ব্যাগটার মধ্যে বসিয়ে দিতে ও বেশ খুশি, ওর বেশ ভালো লেগেছে ব্যাপারটা। সোনু সোনু নাও বাবার গলার মাদুলি নো, যা একটু দিদিকে দেখি। তো এখানে এখন ওর বম্মাদের ঘরে যাচ্ছে, ওর বম্মার ঠাম্মি শুয়ে আছে। তো সেখানে দেখাবো যে ব্যাগটা মানে পরিয়ে ওকে কেমন লাগছে। তো ওর বেশ ভালো লেগেছে, ও মানে ব্যাগটা থেকে খুলতেই চাইছিল না, ওর বেশ ভালো লেগেছে ব্যাপারটা।
দেখা যাচ্ছে না কিসে করে ঝুলে আছিস এই ক্যাঙ্গারু ক্যাঙ্গারু টাইপের তো এই যে দেখো কত হাসছে, আর ব্যাগটাও নিজে থেকেই বেশ ধরে আছে, দেখো কত হাসছে। তো ব্যাগটাতে নিয়ে ওকে ভীষণ খুশি। তো ওর বেশ ভালো লেগেছে, আর কত সুন্দর। তো বাবার কাছে বাবাকে দিয়ে ট্রাভেল করাচ্ছিলাম। তো তারপর আমি যখন যাব তখন আমি ওকে ওইভাবে নেব, যাতে গাড়িতে নিলে সুবিধা হয় যেতে, তো কোনো অসুবিধা না হয়। তো এইভাবে ওই জন্য আগে থেকে দেখা হচ্ছিলো যে সব ঠিকঠাক আছে কিনা। এই যে পাপা, ও পাপা, পাপা পাপা। তো দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুম দিয়ে উঠে দেখো বিকালবেলা এখন আমরা যাচ্ছি ভোট দিতে, আর এখন বাজে প্রায় 5টা। তো আগে আমরা একটু ঘুরতে যাব, তারপরে আমরা ভোট দেবো, যেহেতু 6টা পর্যন্ত ভোট। তো এই দেখো আমি ব্যাগটার মধ্যে ওকে নিয়ে নিয়েছি। তো এখন আমরা 3 জনে একটু ঘুরতে যাব। এই যে ওর বাবা, এই দেখো। তো এই যে দেখো ব্যাগটা তো ও সামনের দিকে ক্যারি করা হয়, তো এখানে ওকে উল্টে নিলাম, কারণ যাতে ওর সামনের দিকে সুবিধা হয়, যেহেতু ও সামনের দিকে করে যেতে পারে, তাই আমি ওকে উল্টোভাবে নিলাম যাতে ক্যারি করতে সুবিধা হয়। কারণ ওকে যদি আমি বুকের দিকে করে নিই তাহলে ওর স্কুটিতে যেতে উল্টো দিক হবে, যাতে ওর মাথা ফাতা ঘুরতে পারে বা ওর কোনো প্রবলেম হতে পারে। যার জন্য আমি ব্যাগটাতে একটু অন্যভাবে ওকে সামনের দিকে সোজা করে নিলাম, তো যাতে ওর গাড়িতে ও যাতে সামনের দিকে সুবিধাভাবে যেতে পারে। আর এই দেখো ভোটের দেখো প্রচণ্ড লাইন ভোট দেব বলে। কিন্তু আগে আমরা ঘুরছিলাম, দেখো আমাদের এখানে কত ভিড় হয়েছে। বিকালবেলা 5টা, তখন 5:30 তখনও পর্যন্ত প্রচণ্ড লাইন। তাই আমরা 3 জনে একটু ঘুরছিলাম, আর আমরা একটু ঘুরে বেড়ানোর পর ওকে মায়ের কাছে দিয়ে তারপর আমরা ভোট দিতে গিয়েছিলাম। তো ফাইনালি ভোট দিয়ে আমরা বাড়ি ফিরেছি। আর দেখলে তো যে প্রচণ্ড লাইন। তো তারপর বাবুকে ঘুরিয়ে নিয়ে বাড়িতে মায়ের কাছে রেখে দিয়ে গিয়েছিলাম। তারপর আমি আর তোমার দাদাভাই ভোট দিতে গিয়েছিলাম। তো প্রচণ্ড লাইন ছিল, প্রচণ্ড। তো প্রায় 2 ঘন্টার মতো লাইন দিয়ে তবে ভোট দিতে পেরেছি, 1.5 ঘন্টার মতো লাইনে ছিলাম, তো ভোট দিতে পেরেছি। তো সন্ধ্যা হয়ে গিয়েছিল, প্রায় 8টার সময় বাড়ি এলাম। তো এসে বাবু মায়ের কাছে ঘুমাচ্ছিল, আমি খাবার করে তো এখন ভিডিওটা শুরু করলাম। তো ফাইনালি ভোট দেওয়া হয়ে গেছে, এই যে ভোট দিয়েছি। তো ভোট দেওয়ার ডাক। তো চলো তোমাদের আরেকটা জিনিস দেখাবো। তো এই যে দেখো আমার দেয়ালে এই যে তো বাবুর কিছু ফটো মারা। তো এইগুলো ওই যে বাবুর অন্নপ্রাশনে নানিমুখে তোলা হয়েছিল। তো অন্নপ্রাশনের সময় ওই যে গেটে দেওয়া হয়েছিল, তো সেইগুলো হয়ে যাওয়ার পরে এখন আমরা বাড়িতে এনে লাগিয়েছি। তো দেয়ালে কীরকম লাগছে তাহলে তোমাদের দেখাই, তোমরা দেখো। এই যে দেখো লেখা আছে অনুরিতে শুভ অন্নপ্রাশন। তো এই ফটোটা দেখো ওই যে বেলুনের গেট করা হয়েছিল, তো সেখান থেকে দিয়েছিল, এই যেখানে লেখা আছে। তো এই যে ফটোটা নানিমুখের দিন তোলা হয়েছিল, তো ভীষণ সুন্দর ফটো। তো এইটাই ওর গেটেতে ফ্লেক্স করে দেওয়া হয়েছিল। আর এই যে এখানে একটা আমাদের দুজনের ফটো দেখো রিসেপশনের, এইখানে সোনু অনুরিতের ওর একটা ফটো দেওয়া হয়েছে। তো এইটা আমাদের যে ক্যামেরাম্যান দাদা, তো উনি করে দিয়েছে। তো এইটা ওর ওই নানিমুখের দিনের মাথায় টোপর পরে ফটো। আর এই যে আমার আর ওর বাবার ফটো রিসেপশানে। আর এই পুচকুটার তো ফটোটা আমি কিনে এনেছিলাম। তো সব ফটোগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।